নমস্কার, আপনারা দেখছেন ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। আমি রয়েছি সমীর। আমরা এই মুহূর্তে রয়েছি বর্ধমান ১ নম্বর ব্লকের রায়ান গ্রামে। আমার সঙ্গেই রয়েছেন বিশিষ্ট সমাজসেবী বিশ্বেশ্বর চৌধুরী মহাশয়। ওনার যে বাড়ির ৩৫৯ বছরের যে পুজো, সেই পুজো নিয়ে কথা বলবো। দাদা, আপনাকে ক্রাইম প্রেস বেঙ্গলে স্বাগত। আপনার এই যে ৩৫৯ বছরের যে দুর্গা পুজো, পৈতৃক যে পুজো, সেই পুজো নিয়ে আপনি কি বলবেন? নমস্কার, ক্রাইম নিউজের সমস্ত সুধী দর্শককে আমার আগামী দুর্গা পুজোর অভিনন্দন। আমাদের এই চৌধুরী বাড়ির দুর্গা পুজো শুধু এই রায়ান ১ নম্বর অঞ্চল নয়, রায়ান গ্রাম নয়, এই গোটা বর্ধমান ডিস্ট্রিক্টে সুপরিচিত একটা পুজো। দীর্ঘ ৩৫৯ বছর ধরে চৌধুরী বাড়ির সদস্যরা নিষ্ঠার সঙ্গে মানে সামাজিক ধার্মিক মতে যেভাবে পুজো করে আসছে, আমরা তার দশমতম পুরুষ। আমরা সেটা তার সেই কঠোর নিষ্ঠা পালন করে আমরা পারিবারিক পুজো যেরকমভাবে হয় আমরা করে চলেছি। বিভিন্ন সময়ে বিভিন্ন অনুষ্ঠান আমরা শুনে এসেছি, আমাদের পূর্বপুরুষরা করে গেছেন, সেটা আমরা তার বাহক হিসেবে আমরা সেটা বহন করে চলেছি। আমাদের যেমন পুজো মহালয় থেকেই আমাদের শুরু হয়ে যায়, নবরাত্রি হয়, তার সঙ্গে সঙ্গে আমাদের পঞ্চমীতে ঘট আসে, পঞ্চমীর ঘট থেকে আমাদের মূল পুজো শুরু হয়ে যায়। পঞ্চমী থেকে একদম দশমী পর্যন্ত আমাদের পুজো হয়। যেহেতু এটা পারিবারিক রীতি মেনে হয়, সেই জন্য আমাদের যেটা পঞ্জিকা মতে হয়, সেই পঞ্জিকা মতেই আমাদের পুজোটা দশমীর দিন যথাসময়ে শেষ হয়। আমাদের পরিবারের নিজস্ব জমি আছে, পুকুর আছে, সেটা মা 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 দুর্গার আছে। সেই যে আয় হয়, সেই আয় থেকে আমাদের পুজো নির্বাহ করে। এটা আমরা করিনি, আমাদের যারা পুরুষ করে গেছেন তাদের সেই বিভিন্ন চিন্তাধারা, যে পুজোটা দীর্ঘদিন চলে, সেই জন্য ৩৫৯ বছর গৌরবময় মুহূর্ত আমরা অনুভব করছি তাদের এই অভিনব চিন্তাধারায়। যেমন ঢাকি যারা আছে তাদেরকে জমি দেয়া, পুরোহিতের যিনি ঠাকুর করেন তারা সমস্ত রকম ব্যবস্থা করে গেছে। ব্যবস্থা করার ফলে আমরা পুজোটা আমাদের আরও সুন্দর হয়েছে। আমরা তাদের পরিচালনাটাই শুধু অনুভব করেছি। এছাড়া আমরা ৫১বর্তী পরিবার, আমাদের ৮২ জন মেম্বার। এখন এই বাড়িতে আমরা একসঙ্গেই থাকি। কর্মসূত্রে এখন বিভিন্ন জায়গায় চলে গেছে, আমরা বাড়িতে এখন ৫০ জন থাকি, ৩০ জন কর্মসূত্রে কলকাতার বর্ধমানের পুরোপুরি বাসিন্দা হয়ে গেছে। তারা পঞ্চমীর দিন সকাল থেকে চলে আসে। পঞ্চমীর দিন থেকে লক্ষ্মী পুজো পর্যন্ত আমরা একসঙ্গে থাকাই, একসঙ্গে কাটাই, একসঙ্গে খাওয়া দাওয়া করি, একসঙ্গে আনন্দ করি। একত্রিতভাবে আমরা এটা করে এসেছি। আমার দাদু, তার বাবা, তার পুরুষরা যেরকমভাবে করে এসেছে আমরা সেরকমভাবে, শুধু আমরা নয়, এই যে চৌধুরী বাড়ি ছাড়া আমাদের যে পাড়া, এই পাড়াতে ৮০টা মানে সবাই একসঙ্গে এই পাড়াতে একটাই পুজো। তো সেইভাবে আমরা এটাকেই পালন করে এসেছি। এটা শুধু আমাদের পাড়া, শুধু চৌধুরী বাড়ি নয়, এই গ্রাম, তার সঙ্গে এই অঞ্চল, এমনকি এই ব্লক, বর্ধমান শহরে বিভিন্ন জায়গা থেকে, কলকাতা থেকে, বিভিন্ন জায়গা থেকে আমাদের বাড়ির যে পারিবারিক পুজো দেখতে অনেকেই এসছেন, অনেক সময় এসেছেন, অনেক বড় বড় গুণী ব্যক্তি এসেছেন, মহাশয় দেবী এসছেন, দীর্ঘদিন পুজোর সময় থেকেছেন। এটা আমাদের বাড়ির ইতিহাস। কাজী নজরুল এসছেন, তৎকালীন যখন ছিলেন ভোলা সেন মন্ত্রী ছিলেন তখন এসছেন। তারপরে বিভিন্ন সময় এখনকার আমাদের যে বিধায়করা স্যাররা আছেন তারা আসেন, সমস্ত মানুষজন এখানে আসেন, আমাদের এমনকি প্রশাসনের কর্তা ব্যক্তিরা আসেন। তারা আমাদের এই পুজোটা, পারিবারিক পুজোটা উপভোগ করেন। আমরা এই কটা দিন খুব আনন্দে কাটাই, খুব সুন্দরভাবে পরিবারের সঙ্গে সবাই মিলে একসঙ্গে কাটাই। আগামী দিনে আমরা চাই আমাদের যারা ভবিষ্যতের প্রজন্ম আসছে তারা যেন এই পুজোটাকে এগিয়ে নিয়ে যেতে পারে। এটাই আমাদের স্বপ্ন। এটা যদি সার্থকতা হয়, সেটাই মা দুর্গার কাছে সারা বছর প্রার্থনা করি। আমাদের অপেক্ষা করি দশমী বিসর্জনের পর আবার পরের বছর পুজো কখন আসবে। দাদা, এই যে আপনি পুজোটা করেন, বা আপনাদের যে পৈতৃক সময় থেকে যে পুজোটা হয়ে আসছে, বা তারপর থেকে আপনি যে পুজোটার হাল ধরেছেন, সামাজিক অনুষ্ঠান কি কি হয় এই পুজোতে, কি কি আপনার উদ্যোগে হয়? সামাজিক উদ্যোগ আমার, কিন্তু আমাদের পরিবারের ৮২ জন মেম্বার সকলেই আমাদের সঙ্গে আছেন। আমাদের একদম যে যিনি বয়স্ক প্রতিনিধি আছেন এখন, তার বয়স হচ্ছে ৯৬ বছর। তারপরে আমাদের মৃণালকান্তি চৌধুরীকে, ওনারও বয়স প্রায় ৭৩-৭৪ বছর।
ওনাকে প্রতিনিধিত্ব করে আমরা এই পুজোটা সব পরিচালনা করি। তারপর এর মধ্যে থেকে আমাদের বিভিন্ন অনুষ্ঠান মানে শুরু হয়, যেমন বস্ত্রদান হচ্ছে ষষ্ঠীর দিন দুপুর 11টার সময় 4000 মানুষকে আমরা বস্ত্রদান করি। তো বস্ত্রদান একটা বস্ত্র উপহার বলতে পারেন, বস্ত্র উপহার আমরা মানুষের তুলে দিই, কারণ পুজোটা মনে করি সব মানুষের একই সঙ্গে গরিব সমস্ত মানুষের যার যেরকম পরিকাঠামোই থাক, এই পুজো মানে আনন্দের, এই পুজো সবাই একসঙ্গে কাটাক, সেই জন্য আমরা চাই সবাই নতুন বস্ত্র পরে মণ্ডপে আসুক, সেই জন্য এটা আমরা করে থাকি। নবমীর দিন আমাদের মহাভোগ হয়, সেখানে প্রত্যেক বড়জোড়ি 5 থেকে 7,000 মানুষ আমাদের মায়ের অন্নকূট গ্রহণ করেন। তারপরে দশমী বর্ণাঢ্য শোভাযাত্রা আমাদের থাকে, বিসর্জনটা অনেক বড় প্রায় ধরনের আকার হয়। এছাড়া আমাদের বিভিন্ন রকম আপনার পরিকল্পনা থাকে, যেমন আমাদের কলাবাহু স্নানটা আমাদের খুবই দেখার মতো। আমরা যখন আমাদের নিজস্ব ঠাকুরের নিজস্ব পুকুর আছে, সেই ঘাটে আমাদের বিসর্জনও হয়, কলাবাহু স্নান হয়, ঘটানো হয়, সমস্তটাই একটু বৈদিক রূপ বলতে পারেন, যদি কখনো আসেন দেখতে পাবেন। তো এছাড়া বিভিন্ন অনুষ্ঠান কালচারাল প্রোগ্রাম আমাদের এই 4 দিন হয়। এই যে পুজো আপনার মোটামুটি বংশ পরম্পরা হয়ে আসছে, আগামী দিনেও কি একইভাবে এই পুজো কি চলবে বা বংশ পরম্পরা হয়ে আসবে সেই ঐতিহ্য মেনে? হ্যাঁ, অবশ্যই আমাদের এটা আমাদের যেটা করার আছে সেটা তো আমরা করছি এখনকার পুজো, কিন্তু আমার পূর্বপুরুষরা যা ভেবে গেছেন, তারা যেভাবে করে এসেছেন, আমার মনে হয় বাকি প্রজন্মতেও কিছু অসুবিধা হবে না, কারণ আমরা আবার পরিকল্পনা করছি আমাদের যে পুকুর থেকে আয় হয়, সেই আয়টা কীভাবে বাড়ানো যায়, সেটা আমাদের পরিবারের মিটিং আছে এই পুজোর মধ্যেই হবে, সবাই একত্রিত হয়, যে জমি থেকে যে আয় হয় সেটা কীভাবে বাড়ানো যায়, আমরা সেটা পরিকল্পনা করি। কারণ 5 বছর আগে আমরা একটা পরিকল্পনা করেছিলাম, সেটা হচ্ছে আবার 5 বছর পরে দ্রব্যমূল্য বেড়েছে, আবার নতুন করে পরিকল্পনা হচ্ছে। আমাদের পুরুষরা যা করে গেছে, তাতে আমরা যা আছি, তাতে মনে হয় আগামী দিনে এর কোনো অসুবিধা হবে না। একদমই তাই। আপনারা দেখলেন যে বিশিষ্ট সমাজসেবী বিশ্বেশ্বর চৌধুরী মহাশয়, ওনার পৈতৃক যে পুজো, সেই পুজো নিয়ে উনি কী কী পুজোর উদ্যোগ বা পুজো নিয়ে ওনার যে আগামী দিনে চিন্তাভাবনা, সেটি আমাদের কাছে ব্যক্ত করলেন। পূর্ব বর্ধমান থেকে সমীর কুমার পাত্রের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ।